এ বুকে তো রক্তক্ষরণ হচ্ছে, তো কিভাবে বলবো, এ রক্ত কিভাবে দেখাবো, কিভাবে দেখাবো। গত 7 তারিখে আমার হাজব্যান্ড মারা গেছে, উনিও জিয়াউর রহমানের, খালেদা জিয়ার ভক্ত। আজকে আমার মা মারা গেছে, তাহলে বলেন এই হৃদয় থেকে কি কথা আসবে? মাকে তো হারাইছি, পুরো 18 কোটি সন্তান মাকে হারাইছে। আসলে উনি নারী নেত্রী, দেশের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আপসিক নেত্রী। উনি অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করেন নাই। উনি এই স্বৈরাচারের আমলে ওনার তিলে তিলে শেষ করছে জেলখানায় নিয়ে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সে কখনই আপোষ করে নাই। তাকে বলা হয় আপসের নেত্রী। সারা বাংলাদেশ, সারা বিশ্বের থেকে ওনার জন্য সবাই দোয়া করেছে যেন ওনাকে আল্লাহ নেক হায়াত দান করে। আসলে মরণটা তো বলা যায় না, কে কখন চলে যাবে। আল্লাহর ডাক আসছে, উনি চলে গেছে, কিন্তু এরকম নেত্রী আরও 100 বছর আর হবে না। ওনার চলে যাওয়াটা সারা দেশের মানুষের জন্য আমরা একটা বিশাল বড় ধাক্কা খেলাম। ওনার জায়গা পূরণ করার মতন আমরা আর দেখি না। আমাদের এই প্রজন্ম আর দেখে যেতে পারবে না যে দেশনেত্রী আজকে চলে গেছে। ভাই আমরা খুবই মর্মাহত। আসলে উনি তো মারা যায় নাই, উনি আমাদের হৃদয়ে থাকবেন। যতদিন এই বাংলাদেশ থাকবে উনি আমাদের হৃদয়ে থাকবেন। ওনাকে তো ফেসিস শেখ হাসিনা যখন জেলখানায় নিল, ওনাকে যে কষ্ট দিয়েছে, সুষ্ঠু মানুষ জেলে গেছে, ওইখানে তিনি অসুস্থ হইয়া ওনার এই চলে যাওয়াটা আসলে আমরা মেনে নিতে পারতেছি না। আগামী নির্বাচনে প্রভাব পড়বে কিনা সেটা আসলে বলা কষ্ট, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে আমরা কানবক্কে দোয়া করি যেন মহান রব্বুল আলামিন এই সংকটময় মুহূর্তে প্রত্যেকটা জিয়া পরিবারের সদস্যকে ধৈর্য ধারণ করে সামনের দিকগুলো যাইতে পারে। এবং এই মুহূর্তে সংকটময় মুহূর্তে দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, উনি আসলে উনার তুলনা শুধু উনি, এ দেশে উনার মতন আর কেউ ছিল না, আর সামনে হবে কিনা মহান আল্লাহ তাআলা ভালো জানে।